আমরা স্টার্ট করি আজকে। হ্যাঁ, যেহেতু আজকে শনিবার, তার মানে এই সপ্তাহের লাস্ট ক্লাসটা আর কি, 2 দিন ক্লাস তো। শনিবার দিন আমরা চেষ্টা করব যে টুলসগুলো বা সফটওয়্যারগুলো দেখার জন্য, সফটওয়্যারের কাজগুলো দেখার জন্য। আর শুক্রবার দিন আমরা চেষ্টা করব ওই যে বেসিক থিওরিটা করার জন্য, যার জন্য আপনাদের আর কি প্র্যাকটিস করতে সুবিধা হয়। ঠিক আছে, দিস ইজ দ্য প্রসেস। আচ্ছা, আজকে আপনারা আমরা অল্প কিছু দেখানোর পরে আপনারা বাসায় এখানেই প্র্যাকটিস করবেন, যে দেখবেন যে পারছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, ফটোশপটা ওপেন করার পরে এরকম একটা আসবে আপনাদের সামনে। এটা ভার্সনটা হলো, আমি একটু দেখে নেব, এটা সিসিটা ফাইল সিসি, ঠিক আছে। এটা ফটোশপ সিসি। সিসি হচ্ছে, সিসিটা বলতে পারেন ক্রিয়েটিভ ক্লাউড। হ্যাঁ, ক্রিয়েটিভ ক্লাউড, ঠিক আছে। ক্রিয়েটিভ ক্লাউড তার মানে ভার্সন CS4, 5, 6 এর পরে এরপরে হচ্ছে আপনার সিসি আসছে। সিসির আবার 2টা ভার্সন, 2টা না 3টা ভার্সন আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। কারণ হচ্ছে কি যে অলমোস্ট সব কিছুই সেম, 7 থেকে অলমোস্ট সব কিছুই সেম। কিছু অ্যাডভান্সেস দিছে, টুলসগুলো একটু ইমপ্রুভ হয়েছে অনেক কিছু, ঠিক আছে, কিছু সুযোগ সুবিধা পাওয়ার। আচ্ছা, আমরা ওই নর্মাল যে সফটওয়্যারগুলো থাকে, ফাইলে গেলে নিউতে ক্লিক করলে একটা নতুন একটা ফাইল খোলা হবে। হ্যাঁ, এখানে এই ফাইলকে বলে, এটাকে বলে ক্যানভাস। ফটোশপ ফাইলকে বলে ক্যানভাস। হ্যাঁ, জাস্ট যেহেতু আপনারা ডিজাইনার, তো আপনারা ওই টার্মটা ইউজ করার চেষ্টা করবেন, যে ক্যানভাস। হ্যাঁ, তো এখানে নামটা দিতে পারবেন, এবং প্রিসেটে দেখেন যে কাস্টম দেওয়া আছে। কাস্টম হচ্ছে কি, আপনার ইচ্ছে মতো এখানে আপনার উইথ হাইট দিতে পারবেন। হ্যাঁ, এবং দেখেন উইথের পাশে এখানে দেখা আছে পিক্সেলস। ঠিক আছে, পিক্সেল সম্পর্কে আমরা জানবো পরে। আপাতত আমরা জাস্ট একটা নতুন ডকুমেন্ট খুলি, যে পিক্সেল কি এটা আমরা পরে জানবো। ঠিক আছে, তার মানে এই মেজারমেন্টটা পিক্সেল আকারে নিচ্ছে সে। হ্যাঁ, এখানে আপনি দেখেন ক্লিক করলে ইঞ্চিতে, সেন্টিমিটার, মিলিমিটার এগুলাতে নিতে পারবেন। হ্যাঁ, এগুলো বলে ইউনিট, তার মানে কোন ইউনিটে নিচ্ছেন আপনি। এখন আমরা নিচ্ছি পিক্সেলে। হ্যাঁ, তাহলে উইথ হচ্ছে 1000 পিক্সেল, হাইট হচ্ছে 1000 পিক্সেল, এবং রেজুলেশন হচ্ছে 72। আমরা আসছি এটাতে, ঠিক আছে। এখানে দেখেন পিক্সেল ভাগ ইঞ্চ, ঠিক আছে। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে পার ইঞ্চিতে কতটা পিক্সেল থাকবে। ঠিক আছে, এখানে থাকবে 72, ঠিক আছে। এখানে দেখেন কালার মোড দেওয়া আছে RGB কালার। হ্যাঁ, RGB কালার। আর এখানে আরো কিছু আছে, RGB আর CMYK নিয়ে কাজ করা হয়। হ্যাঁ, আদার্সগুলো আমরা পরে আলোচনা করব যে কি। আচ্ছা, কিন্তু মেন বিষয়টা হচ্ছে RGB আর CMYK কালারটা খুবই ভালো করে জানতে হবে, বিষয়টা কি। আচ্ছা, RGBর পুরো মিনিংটা কেউ বলতে পারেন? রাইট, রেড, গ্রিন, ব্লু। আর এটার ইউজেসটা বলতে পারেন, যে এটা কোথায় ব্যবহার করা হয়? রাইট, এক্স্যাক্টলি রাইট, যে ডিজিটাল স্ক্রিন। ডিজিটাল স্ক্রিন বলতে আমরা কেন বোঝাচ্ছি ডিজিটাল স্ক্রিন কি, যে কোনো আপনার ইলেকট্রনিক মিডিয়াতে যদি আপনি কোনো কাজ করেন, যেমন একটা ওয়েবসাইট হইতে পারে, একটা টিভি কমার্শিয়াল হইতে পারে, হ্যাঁ, একটা ওয়েবের জন্য ব্যানার হইতে পারে, তাহলে কি ওটা একটা ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়াটা আপনার ডিজাইনটা যাবে, তাহলে একটা চোখ বুঝে RGB, ঠিক আছে। আর প্রিন্ট মিডিয়াতে চোখ বুঝে CMYK। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে CMYK, এটা হচ্ছে সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো আর ব্ল্যাক। কে ফর ব্ল্যাক, তার মানে BLACK, কেটা ইউজ করছে। আর কেটা হচ্ছে জার্মান ওই ব্ল্যাকের ওইটার ঠিক আছে। তাহলে আপনারা যখন এই একটা ওয়েবসাইট বানাবেন, তখন কি কালার মোড দেবেন? RGB কালার মোড। হ্যাঁ, একটা বিজনেস কার্ড যদি তৈরি করেন, তাহলে CMYK। যে কোনো প্রিন্ট মেটেরিয়াল CMYK, আর যে কোনো ইলেকট্রনিক মিডিয়া RGB, ঠিক আছে। আচ্ছা, রেজুলেশন। আচ্ছা, আপাতত খালি একটু করে নেন, একদম মনের মধ্যে গেঁথে নেন, যে যদি আমরা ওয়েবের জন্য করি, ইলেকট্রনিক মিডিয়ার জন্য করি, তাহলে রেজুলেশন আমরা মিনিমাম দেব 72। এটাই স্ট্যান্ডার্ড ধরে, ঠিক আছে, মিনিমাম। এর নিচে যাওয়া যাবে না, উপরে যাইতে পারে, সমস্যা নাই, ঠিক আছে। 90 যাই, আমরা অনেক সময় 120-এ যাই,
হ্যাঁ, কাজের প্রকার ভেদে 120-এও যাওয়া হয়, কিন্তু 70 হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাই ম্যাক্সিমাম সময় ব্যবহার হবে 99%। তো যখন আপনি ম্যাকের জন্য করবেন, যেমন রেটিনা ডিসপ্লে ডিফারেন্ট একটু, হ্যাঁ, তখন এটাকে আপনাকে ডাবল করে নিতে হয় অনেক সময়। হ্যাঁ, তো ওটা টেকনিকটা আমরা পরে জানবো, বা আপনার ব্লগে পড়ে নিতে পারেন, খুব বেশি টাফ কোনো কিছু বিষয় না। ঠিক আছে, তো আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য 72 নেব, আর প্রিন্ট মিডিয়ার জন্য মিনিমাম নিতে হবে কত, 300। ঠিক আছে, মিনিমাম 300। হ্যাঁ, যারা জানেন না, নতুন জানেন, একটু নোট করে নেন। ঠিক আছে, একদম চোখ বুঝে। আপনাদের মনে করেন যে কোনো জায়গায় ইন্টারভিউ কোশ্চেন হলে এটা একদম বেসিক একটা কমন কোশ্চেন জিজ্ঞেস করবেই। ঠিক আছে, সিএমওয়াই কি আর আরজিবি কি, হ্যাঁ, সিএমওয়াই কে কোথায় ব্যবহার করবেন বা কি বিষয়টা কি, আরজিবি কি, তো এভাবে বলে দেবেন। ঠিক আছে, প্রথম ফুল মিনিংটা বলবেন, যে ফুল মিনিংটাই, হ্যাঁ, কোথায় ব্যবহার করা হয় এভাবে বলবেন, যে কোনো ইলেকট্রিক মিডিয়াটা সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, তেমন 4টা কালার। হ্যাঁ, আরজিবি হলো রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, এখানে রেড, গ্রিন, বিটা ব্লু হিসেবে ইউজ করছে, তো এই জন্য কেটা এখানে ব্ল্যাক হিসেবে ইউজ করছে। ঠিক আছে, আবার অনেকে অনেক রকম বলেন, তবে এটাই আর কি, এটাই সবচেয়ে গ্রহণযোগ্যতা, যে কেন এখানে কে ফর ব্ল্যাক আর বি ফর ব্লু। ঠিক আছে, আচ্ছা, আমরা জাস্ট একটা আমরা 1000/1000 এখানে কিন্তু কাস্টম নিলাম। হ্যাঁ, আপনি এখানে টাইপ করে এখানে নিতে পারেন। ওকে, আচ্ছা, আর এখানে দেখেন প্রিসেট। প্রিসেট হচ্ছে কি, অলরেডি ডিফল্ট আপনার কিছু সাইজ দেয়া আছে। ঠিক আছে, যেমন ডিফল্ট ফটোশপ সাইজ দিলে এই ডিফল্ট ফটোশপ সাইজ। ঠিক আছে, তার একটা 7/5 একটা 5 ইঞ্চি একটা ডিফল্ট ফটোশপ সাইজ এটা বলে। হ্যাঁ, ইউএসএ পেপারে দেখবেন যেখানে সাইজ দেয়া আছে, আবার যেমন এটা লেটার সাইজ। ঠিক আছে, এরকম লিগ্যাল সাইজ, তা বোল্ড সাইজ আছে। ঠিক আছে, লেটার সাইজ হচ্ছে, আমি বলি কোনটা লেটার সাইজ। লেটার সাইজটা ওই যে আমরা যেটাকে বলি অনেক সময় ওই প্যাড বলি না, হ্যাঁ, ওই কোম্পানি প্যাড, প্যাড সব টার্মসটা আমাদের বেশি, যে কোম্পানির একটা প্যাডের মধ্যে লিখে দেন। হ্যাঁ, ওটা আসলে প্যাড না, ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় লেটার হেড। ঠিক আছে, ওটাকে লেটার হেড বলা হয়। ওই লেটার হেডের যে ডিফল্ট সাইজটা, এটাই হচ্ছে সেই লেটার। ঠিক আছে, আর লিগ্যাল হচ্ছে ওই যে লিগ্যাল পেপারটা আছে না, লম্বা, ওই দলিল দলিল। ঠিক আছে, দলিলের সাইজ এটা। ওকে, আচ্ছা, হ্যাঁ, স্ট্যাম্প সাইজ আর কি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল পেপার এখানে দেখবেন যে সাইজ দিলে A4 সাইজ এবং বিভিন্ন ধরনের, এই যে আমরা এগুলো অনেকে এগুলা সিসি এগুলো ইউজ করি না, খুব একটা ইউজ করা হয় না। ঠিক আছে, এখানে ডিফল্ট হিসাবে সাইজগুলো দেওয়া আছে। আপনাকে যদি কেউ বলে A4 সাইজে, তাহলে এখানে দেয় আছে। হ্যাঁ, এখন আপনি এটা ঘুরিয়ে পিক্সেলে নেন, ইঞ্চিতে নেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, সাধারণত রেকমেন্ডেড হচ্ছে যদি আপনি ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করেন, তাহলে পিক্সেল ইউনিট দিয়ে মেজারটা করবেন সবসময়। ঠিক আছে, এবং কেন করবেন এটা আমরা পরে জানবো। ঠিক আছে, তাহলে একটা ডকুমেন্ট নিতে পারবেন। আমি যদি বলি এখন 3/2 ইঞ্চি একটা নেবেন, তাহলে নিতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটা 72, আচ্ছা, এটা কাস্টম সাইজ নেব। এটা কিছু অ্যাডভান্সে এটা কিছু করার দরকার নাই। ঠিক আছে, এটা হচ্ছে কালার প্রোফাইল, তার মানে এক ধরনের কালার প্রোফাইল অলরেডি সেল করে দেওয়া হয়। ঠিক আছে, এটা ডিফল্ট যা আছে তাই রাখবেন। ঠিক আছে, HRGB এটা হচ্ছে ওই ইটা। হ্যাঁ, এটা হচ্ছে এই এই বিষয়টা কি আইওএস এর বা কালার স্ট্যান্ডার্ড, কিছু কালার স্ট্যান্ডার্ড প্রোফাইল আছে, ওটা সেট করে দেয়াই থাকে। ঠিক আছে, এটা চেঞ্জ করার দরকার নাই কোনো সময়। ওকে, এটা চেঞ্জ করার দরকার নাই। পিক্সেল কি, হ্যাঁ, এগুলো আমরা পরে জানবো, আস্তে আস্তে আমরা জানবো। আচ্ছা, তো দেখেন আমরা যখন আবার একটু ওপেন করলাম, যেমন সাদা একটা অলরেডি সাদা একটা ডকুমেন্ট দেয় আছে, তাই না, একটা সাদা পেজ দেয় আছে। আচ্ছা, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এখানে কি লেখা, হোয়াইট, তার মানে এখানে লেখাই আছে হোয়াইট, এর জন্য হোয়াইট আসছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এটা যদি আমি সিলেক্ট করি তবুও হোয়াইট আসবে, কেন আসবে বোঝাচ্ছি। দেখেন, এটা সিলেক্ট করলাম, হোয়াইট আসলো। কারণ হচ্ছে
এখানে দেখেন দুইটা কালার আছে, ডিফল্ট হিসাবে এরকম থাকে, হ্যাঁ, ব্ল্যাক উপরে, নিচে হোয়াইট, ঠিক আছে। উপরে যে ব্ল্যাকটা এটাকে বলে ফোরগ্রাউন্ড কালার, হ্যাঁ, আর নিচে যেটা কালার ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আচ্ছা, কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা আমার আগে থেকেই সাদা সেট করা আছে, এই জন্য সাদা আসছে। আচ্ছা, এখন আমি যদি এটা ক্লিক করলে এখানে দেখেন কালার একটা আছে, পিকার আসছে, ঠিক আছে। এখান থেকে আপনি কালার সেট করে নিতে পারেন, হ্যাঁ। এখানে দেখেন লালের মধ্যে দেখাচ্ছে, কারণ আমার এই কালার হুইলে এটা লালের মধ্যে দেয়া, দেখছেন নিচে, এই যে দেখেন, এটা আমি উপর নিচ করে এটা চেঞ্জ করতে পারবো, এবং যেই কালারে দিব ওই কালারের আবার ভ্যালু দেখাবে এখানে। তার মানে এটা হচ্ছে ব্রাইট, সব থেকে একটা কালার সব থেকে ব্রাইট হলে কি হবে, হোয়াইট হবে না, ঠিক আছে, এরকম, হ্যাঁ। আর সব থেকে ডার্ক হলে এই যে ডার্ক, কালো, ঠিক আছে। ওকে, তো এইভাবে আপনি ওই মনে লাল নীল, লালের মধ্যে আবার আপনার কিরকম লাল নেবেন, কতটুকু লাইট থাকবে লালে, তার মানে এই যে ব্রাইটনেসটা কতটুকু থাকবে বা ডার্কনেস কত, এটা বাড়ি করতে পারেন, ঠিক আছে। আর এখান থেকে এই কালারগুলো এইভাবে দিতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে একটা কালার নিই, তো গ্রিন নিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন সেট হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা নিতে গেলাম এবং এখানে দেয়া ডিফল্ট হিসেবে হোয়াইট থাকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারে গেলাম, তো কি আসবে ব্যাকগ্রাউন্ড কালার, গ্রিন আসবে, এই হচ্ছে গ্রিন। তো এইভাবে প্রথম থেকে সেট করা যায়, পরে চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আবার নিতে গেলাম ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট, এখানে দিলাম ট্রান্সপারেন্ট, ঠিক আছে। ট্রান্সপারেন্ট বলতে আমরা কি বুঝি সাধারণত, স্বচ্ছ, তার মানে কোনো কালার টালার কিছুই থাকবে না ওখানে, হ্যাঁ, একদম পুরো এমটি, ঠিক আছে। এখন এমটি থাকলে কিভাবে বুঝবো ওটা এমটি না কি, তার মানে জিনিসটা একটা জিনিস নাই, ওটা নাই মানে ওটা কিভাবে মেজার করা যায়। আচ্ছা, এখন হচ্ছে কি এখানে বিষয়টা হচ্ছে কি যে একটা আপনি যে সাইজটা দেবেন ওই সাইজটা আসবে, ঠিক আছে। এরপরে দেখেন খুব মজার বিষয়, এরকম দেখেন, এরকম ডট 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 দেওয়া আছে, দেখছেন, সাদা এবং গ্রে কালারের ডট ডট ডট, হ্যাঁ। এই সাদা গ্রে কালারের ডট ডট গুলাই আপনার পিক্সেল এখানে, হ্যাঁ, ঠিক আছে, এগুলো এক একটা পিক্সেল, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে কি আপনি এখানে একটু এই যে এখানে দেখেন একটা ম্যাগনিফায়ার গ্লাস আছে, হ্যাঁ। এটা যদি আমি এই যে ক্লিক করি এবং এখানে দেখেন যে প্লাস চিহ্ন আসতেছে, তাই না, ম্যাগনেট প্লাস, তার মানে ক্লিক করলে জুম হবে, জুম হয়ে ভিতরে গেল, আমি জুম হয়ে দেখতে পেলাম, দেখেন এই যে আর একটু ভালো করে দেখি, ঠিক আছে। ওকে, আচ্ছা, পিক্সেলের বিষয়টা হচ্ছে কি যে এটা ওই যে আমরা ওই যে রেজুলেশন যে বললাম যে 372, হ্যাঁ, বিষয়টা কি দেখেন, আবার দেখেন একটু কি বলছে এখানে, ইঞ্চ পিক্সেল, একটা স্ল্যাশ দেওয়া আছে মাঝখানে, তার মানে আপনার প্রতি ইঞ্চিতে 72টা করে পিক্সেল থাকবে, তার মানে 72টা করে এরকম ডট থাকবে, তার মানে আপনার ডকুমেন্ট সাইজ কত, আমি এখন ইঞ্চিতে নিলাম, তার মানে প্রতি 13 × 13 ইঞ্চিতে আপনার 72টা, এবং ওইটার প্রতি ইঞ্চিতে 72টা করে ডট থাকবে, ক্লিয়ার, পরিষ্কার। এবং এই পিক্সেল কিন্তু আপনারা ছোটবেলা থেকে দেখে আসছেন, বলেন তো কি, হ্যাঁ, আর টিভিতে দেখছেন, যখন টিভিতে কোনো চ্যানেল থাকে না ঝিরঝির ঝিরঝির করে, ওগুলাই কিন্তু আসলে পিক্সেল, ঠিক আছে। ওই প্রত্যেকটা যে সাদা কালো, ওই প্রত্যেকটার মধ্যে একটা একটা করে কালার পাঠায়, ঠিক আছে। ওটা কিন্তু পুরো ছবিটা একবারে আসে না, ঠিক আছে, ওইটা ডাটা আসে এইভাবে, হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে কালার পাঠায়, এই জন্য সব কালার যখন একবারে দেখি তখন ছবি দেখি, ও কিন্তু সব ছবি একবারে পাঠায় না, ওইভাবে কালার কালার করে পাঠায়, বিষয়টা হচ্ছে এইরকম। আচ্ছা, এক্সাম্পল আমরা দেখি, যখন আমরা পিক্সেলেট দেখবো কোনো কিছু তখন বুঝতে পারবো ঘটনাটা কি, তার মানে পিক্সেলেট, নেট কি নাই,
পিক্সেলের দিয়ে ইমেজে আমরা সার্চ দেই, সরি মোর নাম্বার, এই ছবিটাই দেখেন, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা এরকম ঘর 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 না, তার মানে এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এই একটা পিক্সেল, এবং এই পিক্সেলের মধ্যে কোনো কালার নাই, এই জন্য একটা ছবির আকারে আসছে। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসই ওই ইলেকট্রন মিডিয়াতে এরকম পিক্সেল হিসাবে আসে। দেখেন এগুলো কিন্তু পিক্সেল একটা, আবার এখানে এইভাবে এভাবে, ব্যাপারটা বুঝতে পারছেন? এক্স্যাক্টলি ওইভাবেই আপনারা পিক্সেলের, এই যে যখন আপনারা মনে করেন একাধিক পিক্সেল নিলেন, মানে এখন মনে করলে একটা না নিয়ে আপনি তো একাধিক নিতে পারেন, একাধিক নিতে পারেন না, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারবেন? কারণ এখন যদি আপনাদের বলি জাস্ট কিছু টুল জানা যাবে, পিক্সেল এটা একটা ওয়ান আঁকেন, বা একটা খাতার মধ্যে একটা ওয়ান আঁকেন, যেটা ওই যে গ্রাফ পেপার মতো অনেক আঁকতে পারবেন না এভাবে ঘর ঘর করে একটা 1 2, পারবেন না? ওখানে তো ঘর কাটাই আছে, ঠিক আছে? ওটা কিন্তু পারবেন, ওই ওই গ্রাফটাই এরকম একটা বিষয়, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে পিক্সেল বিষয়ে। আর ওই ইঞ্চিতে কিভাবে থাকে, ডট পার ইঞ্চ, ঠিক আছে? আর এর পিছনে যে ওই প্রোগ্রামিং বা টেকনোলজি যে বিষয়গুলো, ওটা যদি আপনাদের ইচ্ছা করে, যেমন আপনি অ্যাজ এ প্রোগ্রামার আপনি জানতে চান যে কিভাবে ডাটা আসে, তো এটা ব্লগে বা এরকম পড়ে নিন, ঠিক আছে? তার মানে গ্রাফিক ডিজাইন হিসেবে আমাদের এনাফ, ঠিক আছে? ওইটা ব্যাক এন্ডে কিভাবে কাজ হচ্ছে এটা আসলে আমরা না জানলে প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি আসছে? ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ট্রান্সপারেন্ট মানে কি, আমরা এখন তার মানে দেখেন বিষয়টা এখন খুব ক্লিয়ার হয়ে যান। এতটুকু একটা আমি জায়গা নিলাম, কিভাবে নিলাম এরকম পরে, ঠিক আছে? ওটা পরে জানবো, দরকার নেই। কালার টালার কিভাবে দিব পরে জানবো। আচ্ছা, এখন এই ইমেজটা আমি যদি সেভ করি, তার মানে সেভ করলাম, সেভ অ্যাজ দিলাম, তার মানে সেভটা কিভাবে করব, ঠিক আছে? আর সেভ হচ্ছে এই ফটোশপ ফরম্যাটে সেভ করার জন্য আমরা দেখব, চিন্তার কোনো কারণ নেই। আমরা একটা এখান থেকে সেভ অ্যাজ টাইপ, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, কি ফরম্যাটে আপনি সেভ করবেন। দেখেন ফটোশপ আছে, লার্জ ডকুমেন্ট ফরম্যাট, এমন ব্লা 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 অনেকগুলো আছে, যেমন জেপিজি অনেক পপুলার আমরা শুনছি, ঠিক আছে? পিএনজি, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখন আপনি চাচ্ছেন এরকম একটা বিষয় যে কোনো জায়গায় ছবিটা বসাবো, কিন্তু এটা থাকবে পিছনে, যে জায়গায় বসাবো ওইটার যে কালার থাকবে ওটা এর পিছনে থাকবে। এখন আমি জানি না ওটার কালার কি থাকবে, তো এটা যেন যে কোনো জায়গায় বসানো যায়। এখন যদি এটা সাদা সহ দিই, আমি মনে করেন একটা লগো, ঠিক আছে? সাপোজ মনে করেন একটা এটা লগো, মনে করেন লগোটা এরকম, হ্যাঁ, এটা মনে করেন একটা লগো। এখন এই লগোটা তো আপনি যখন একজন ডেভেলপারকে দিবেন বা আপনার ক্লায়েন্টকে দিবেন, তখন তো পিছনে যদি আপনি কালার করে দেন একটা, এখন সে ওইটা এক জায়গায় প্রিন্ট করাবে, আরেকটা জায়গায় একটা ব্যানারে বসাবে, তখন তো আপনার ওই ব্যাকগ্রাউন্ডে কালার সরে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন শুধুমাত্র লগোটা যেমন যায়, লগোর পিছনে যেমন কোনো ব্যাকগ্রাউন্ড কালার না থাকে, তখন আপনার এরকম ট্রান্সপারেন্ট দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে তো ব্যাকগ্রাউন্ড কালার নাই। হ্যাঁ, আচ্ছা, আবার হ্যাঁ, ঠিক ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এই যে দেখেন এখন এখানে কি আছে, এখানে পিছনে কোনো কালার নাই, কারণ আমরা জানি ওইটা ট্রান্সপারেন্ট, ঠিক না? এখন আমি এটা যদি আমি ক্লায়েন্টকে দেই, হ্যাঁ, তখন ক্লায়েন্টকে দেই বা এটা ওয়েব ডেভেলপারকে, সে ওই ওয়েব পেজে দিলে ওয়েব পেজের কালার মনে করেন যে হলুদ, হ্যাঁ, তখন এটা ওই হলুদের উপরে বসালে এর পিছনে হলুদ থাকবে, লালের উপরে বসালে লাল থাকবে। এখন যদি এখানে আমি একটা কালার দিয়ে দিতাম এরকম, সাপোজ গ্রিন, তাহলে কি হতো? গ্রিন যাইতো। সো ইটস ডিপেন্ডস অন ইউ যে আপনি কিভাবে দিতে চাইতেছেন, কিভাবে চাচ্ছেন। সো
সাধারণত লোগোগুলো ট্রান্সপারেন্ট থাকে। এখন যদি চান না এটা লোগোটাই গ্রিন সহ লোগো, তাহলে আপনার গ্রিন সহই দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা তো করলাম, ট্রান্সপারেন্ট তো করলাম, কিন্তু ট্রান্সপারেন্ট এই মুডটা, তার মানে এই ফাইলটা কিছু ফরম্যাটে দিতে হয়, সব ফরম্যাটে আবার ট্রান্সপারেন্ট সাপোর্ট করবে না। ঠিক আছে? এর মধ্যে একটা সবচেয়ে পপুলার ফরম্যাট হচ্ছে পিএনজি। হ্যাঁ, সাধারণত ওয়েবের ক্ষেত্রে পিএনজি, জিআইএফ, জেপিজি ইউজ করা হয়। জিআইএফও আপনি ট্রান্সপারেন্ট করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করি পিএনজি ইউজ করার জন্য ট্রান্সপারেন্ট, অথবা আপনি ফটোশপ র ফাইল, যে ফটোশপ ডকুমেন্ট ফাইল। আচ্ছা দেখেন, সেভ অ্যাজ দিয়ে আমি কয়েকটা ফরম্যাটে সেভ করি। হ্যাঁ, এটা আমি নাম দিলাম লোগো। এখানে সেভ অ্যাজ কি টাইপ আছে দেখেন তো, ফটোশপ, তার মানে পিএসডি হচ্ছে ফটোশপ ফরম্যাট। ঠিক আছে? ফটোশপ লোগো দিয়ে সেভ করলাম। ওকে, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এখন ফটোশপ ফরম্যাটে সেভ করছি দেখি, সরি কোথায় গেল, ওই সেভ হচ্ছে হোয়াইট স্পেস। আচ্ছা, এই যে লগো। ঠিক আছে, এখন যে ফটোশপের আইকনও চলে আসছে পিএস। ঠিক আছে, তার মানে এটা ফটোশপ ডকুমেন্ট। হ্যাঁ, এটাই আপনার র ফাইল, ফটোশপ র ফাইল। হ্যাঁ, অনেক সময় যে আমার ফটোশপ র ফাইলটা লাগবে, তার মানে ফটোশপ যে ওয়ার্কিং ফাইলটা কাজ করছেন ওটাই হচ্ছে আপনার ফটোশপ ফাইল, যেটা আবার পিএসডি তে সেভ করছেন। এখন এটাকে আপনি এডিটও করতে পারেন আবার। ঠিক আছে, কারণ এটা আপনার র ফাইল, এডিটেবল ফাইল। হ্যাঁ, আচ্ছা, এটাকে যদি এখন আমি পিএনজি করি, পিএনজি হচ্ছে ট্রান্সপারেন্ট সাপোর্ট করে, কিন্তু অবশ্যই আপনার ট্রান্সপারেন্ট হইতে হবে এই জায়গায়। এখানে যদি ট্রান্সপারেন্ট না দেন তাহলে হবে না। ঠিক আছে, তাহলে সেভ এস করে আমি এটাকে পিএনজি, দেখি পিএনজি, পিএনজি, ওকে, পিএনজিতে সেভ করলাম। ওকে, পিএনজিতে সেভ করলাম, এই যে দেখেন পিএনজি। ঠিক আছে, লগো ডট পিএনজি। আচ্ছা, এটা আমি ব্যাক করে ওপেন করেন বা ওই ফাইল থেকে ওপেন করে খুঁজে ফেলতে পারেন। আচ্ছা দেখেন, আচ্ছা এটা হচ্ছে দেখেন লগো ডট পিএসডি, আমার আগের পিএসডি ফাইলটা, আর লগো ডট পিএনজি। হ্যাঁ, দুই ফরম্যাট দেখেন। ঠিক আছে, পিএনজিটাও আপনি এরকম এডিট করতে পারেন, কিন্তু দেখেন এখন এটা মুভ করাইতে পারতেছেন, কিন্তু এখন এটা আর লেখার যোগ্য নাই, এডিট করতে পারতেছেন না। ঠিক আছে, কারণ এটা আবার এডিট করতে পারতেছেন, কারণ এটা আপনার ওই ফটোশপ ফাইলটাই যেটা এডিটেবল, কিন্তু পিএনজি এখন আর আপনার এডিটেবল নাই, ইমেজ হয়ে গেছে। ঠিক আছে, রাইট, পিএনজিটা ইমেজ হয়ে গেছে, এটা আর এখন টেক্সট নাই, এটা একটা ইমেজের মতো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা একটা ইউজেস দেখি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখি। আচ্ছা, আমরা এখন চাবো ওই পিএনজি ফাইলটা এখানে নিয়ে আসবো। হ্যাঁ, আর পিএনজি ফাইলটা যদি এখানে আনি, আমরা যেভাবে সেভ করছি দেখলাম, এখন তার ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, গ্রিন হয়ে যাবে। এখানে যখন যেটা দিব সেটা হয়ে যাবে। ঠিক আছে, ফাইলে গেলাম এবং ওই ফাইলটা কিভাবে নিই, ফাইলে গেলাম, প্লেস, আমরা চাচ্ছি এই ডকুমেন্টই একটা পিএনজি ইমেজ, কোনো ইমেজ নিয়ে আসবো, তখন কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে প্লেস, তার মানে প্লেস করব, এখানে প্লেস, প্লেস গিয়ে যে ফাইলটা আমাদের, ওই ফাইলটা খুঁজে, এই যে, তাই তো, খুঁজে এখানে প্লেস করে দেব, এই যে চলে আসছে। ঠিক আছে, চলে আসছে। এখন এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট, এই জন্য ট্রান্সপারেন্টই আছে, যদি ট্রান্সপারেন্ট না থাকতো। আচ্ছা, এই ফাইলটা আমি সেভ করি, সেভ এস দিলাম, যেমন জেপিজি। এখন এটা ট্রান্সপারেন্ট আছে, হ্যাঁ, কিন্তু আমি জেপিজি ফরম্যাটে সেভ করলাম। ঠিক আছে, হ্যাঁ, সেভ করলাম, আমি ওপেন করি, এখান থেকে ফাইলে গেলাম, ওই জেপিজি ফাইলটা ওপেন করব, ফাইলে গিয়ে ওপেন করলাম, লোগো ডট জেপিজি। ওকে, এটা পিএনজি, এটা হচ্ছে জেপিজি। ওকে, এই যে জেপিজি, কিভাবে বুঝবো, এখানে বুঝবো, লোগো ডট জেপিজি, লোগো ডট পিএনজি, ফাইল এক্সটেনশনটা দেয়াই থাকে। ঠিক আছে, ওপেন করলাম, দেখেন ট্রান্সপারেন্ট নাই, ও একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। তারপর জেপিজিতে আপনি সেভ এস করলে এটা আর ট্রান্সপারেন্ট থাকে না, ব্যাকগ্রাউন্ড নেয় না, এবং ডিফল্ট হিসেবে হোয়াইটটা নিয়ে নেয়। ঠিক আছে, আচ্ছা এটা করলাম। আবার একটু দেখি, আমার পিছনে একটা
লেয়ারটা ভুলে যান কিভাবে নিচ্ছি, ঠিক আছে, ভুলে যান, সমস্যা নাই। একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডের আবার এরকম থাকলো ছোট, এখানে ট্রান্সপারেন্ট, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আবার ট্রান্সপারেন্ট। হ্যাঁ, আমি আবার সেভ করি, সেটা ওপেনই থাক, সমস্যা নাই। এটা সেভ অ্যাজ করলাম পিএনজিতে, ওকে, পিএনজিতে সেভ করলাম। আমার আগে একটা পিএনজি ফাইল আছে, এই জন্য দেখাচ্ছে যে লগ ডট পিএনজি অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, ইয়েস দিলাম, যে রিপ্লেস হোক, সমস্যা না, এটা আমার লাগবে না। আচ্ছা, এখন আমি এই যে এখানে গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আমি একটা ওইটা প্লেস করি, গ্রিন না নিয়ে আমরা অন্য কালার দিই বোঝার জন্য, ব্ল্যাকটা দিই, ঠিক আছে, ব্ল্যাকটা দিই, প্লেস করলাম, প্লেস করে লগো ডট পিএনজি। আচ্ছা, দেখেন, তার মানে ওটা পিএনজিতেই ছিল, আর ব্যাকগ্রাউন্ডটা ছিল এতটুক, হ্যাঁ, আর উপরের নিচের অংশ খালি ছিল, এই জন্য উপরের নিচের অংশ খালি আছে, যে জায়গায় যেটা দিছে অতটুকু আছে। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার সবাই? যদি না বলো আমি আবার বলবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে যদি একটা ফাইল আপনি ট্রান্সপারেন্ট ভাবে সেভ করতে চান, কি 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 ফরম্যাটে সেভ করতে পারেন? হ্যাঁ, ফটোশপ, র ফাইল, আর অনেকগুলো আছে, ঠিক আছে। পিএনজিতে হচ্ছে সেভ করলেন যে ডেলিভারি দেওয়ার জন্য, ঠিক আছে। ফটোশপে তো সেভ অবশ্যই করতে পারেন, পিডিএফও করতে পারেন, হ্যাঁ, আরও কিছু আছে ফাইল মডেল, আমরা ওটা একটা আমি শিট দিয়ে দেবো, ওটার মধ্যে লেখা আছে, ঠিক আছে, কোন কোন ফাইলে ট্রান্সপারেন্ট বা ওই কোন ফাইলকে কি বলে, পুরো মিনিংটা কি, এগুলো দিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। তো জিআইএফও ইউজ করতে পারেন ট্রান্সপারেন্টের জন্য, পিএনজিটা আমি রেকমেন্ড করি যে ট্রান্সপারেন্টের জন্য, হ্যাঁ, পিএনজিটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ওটা একটু ঝামেলা কম হয়। জিআইএফও করতে পারেন, জিআইএফও ইউজেস ইটস ডিপেন্ডস আর কি, অনেক ক্ষেত্র বিশেষে, ঠিক আছে। আচ্ছা, নতুন একটা ফাইল নিতে পারবেন, ওই লেখাটাকে কিভাবে করতে পারবেন, এটা সেভ এস সেভ করতে পারবেন, ফটোশপ ডকুমেন্টে সেভ করতে পারবেন, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন আমি দেখাচ্ছি যে এনভায়রনমেন্টটা দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমার ক্যানভাস, না, ক্যানভাস, এটা আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে জুম করতে পারতেছি, কন্ট্রোল মাইনাস দিয়ে আবার জুম আউট করতে পারতেছি, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, ওকে, এটা হচ্ছে জুম জুম আউট। আচ্ছা, আবার এখানে দেখে একটা হাতের মতো আছে, হাতটা ক্লিক করলে হাতটা সিলেক্ট হয়, তার মানে এখানে এটাকে যে এটা এই অংশটাকে এটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় টুলবার, হ্যাঁ, আর এটা উপরে এই অংশকে মেনু বার, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেক টুল ক্লিক করলাম এবং দেখেন মেনু বারের নিচে আরেকটা আসতেছে, রাইট, এটাকে বলা হয় অপশন মেনু বার, তার মানে আপনার বা টুলবার অপশন দুইটাই বলা যায়, ঠিক আছে। আপনার যে টুলটা ওই টুলটার কিছু আপনার অপশন দিয়ে দেয় এখানে, ঠিক আছে। যেমন আমি জুমটা সিলেক্ট করছি, এখানে দেখা যাচ্ছে 100%, তার মানে 100% কীভাবে দেখাবে। ফিট স্ক্রিন, তার মানে আপনার স্ক্রিন যেটা আছে ওটার মধ্যে ফিট করে দেখাবে, হ্যাঁ। ফুল স্ক্রিন দেখাচ্ছে, ঠিক আছে, এইভাবে দিতে পারেন, ওকে। এখানে দেখা যায় যে মাইনাসটা আছে, হ্যাঁ, মাইনাসে ওই যে তার মানে জুম আউট, ঠিক আছে, প্লাস, ওকে। আচ্ছা, নিচে দেখেন এখানে আরেকটা আছে, এখানে 100% দেয়া, এখানেও আপনি ইচ্ছা মতো আপনার 200% দিতে পারেন, হ্যাঁ, 100% দিতে পারেন, দেখার জন্য আপনার, হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখেন এখানে আবার ইনফরমেশন দেখাচ্ছে, তার মানে আপনার ফাইল সাইজটা কতটুকু হয়েছে, এখন দেখেন কতটুকু হয়েছে, ডকুমেন্ট সাইজটা 2.86 মেগাবাইট, ঠিক আছে, 2.86। ফটোশপ ফাইল বা এই ধরনের ফাইলগুলো একটু ভারী হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা হলো টুলবার, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে অপশন মেনু বার, ওকে। আর এইগুলাকে বলে প্যালেট, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের প্যালেট আছে, হ্যাঁ, যেমন কালার প্যালেট, বিভিন্ন ধরনের প্যালেট আছে, ঠিক আছে। আচ্ছা, এটা অফ করে দিই আমি, হ্যাঁ, এটা অফ করে দিই। আচ্ছা, হারিয়ে গেছে তাই তো, এখন এটা কোথায় পাবো, এগুলো যদি অফ টফ হয়ে যায় কখনো, কোথায় পাবো? এখানে আমি তো উইন্ডোতে যাব, উইন্ডো থেকে এই যে দেখেন এটা কিন্তু টুলসটা অফ করা,
টুলসটা অন করলে আবার চলে আসবে। এবং আপনারা এখানে দেখেন যে বিভিন্ন ধরনের এখানে যে বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে, এগুলা ওই প্যালেটগুলো আপনার যেমন একটা প্যালেটের নাম হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার প্যালেট হচ্ছে যে টেক্সট যেখানে টেক্সট থাকে, এই যে দেখেন সবই চলে আসছে যদি, ঠিক আছে। ক্যারেক্টার এখানে যে ফন্টের নামগুলা, ওই যে এমএস ওয়ার্ডে দেখছি না আমরা ফন্টের নামগুলো আছে এখানে, ওই যে স্টাইল, বোল্ড, ইটালিক, হ্যাঁ। আবার এর মধ্যে কিছু যেহেতু গ্রাফিক্স সফটওয়্যার, এদের স্পেশাল কিছু আছে, ঠিক আছে, ওই ফন্ট অনুযায়ী থাকে। যেমন আমরা দেখছি রেগুলার, ইটালিক, বোল্ড এমএস ওয়ার্ডে, দেখেন এখানে আছে বোল্ড, ইটালিক, ব্ল্যাক, এক একটা ফন্টের এক একটা এরকম থাকে, স্টাইল থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। এটা হচ্ছে টেক্সটের যে সাইজটা, ওই যে 92 পিক্সেল, ঠিক আছে। আমরা দেখবো, ওগুলো দেখবো আস্তে আস্তে। তো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্যালেট। যদি এই প্যালেটটা ড্র্যাগ করে নিয়ে আসেন, আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনার সাজাইতে পারেন আপনার সুবিধা মতো। চাচ্ছেন যে না আবার আপাতত এই প্যালেটটা লাগবে না, তাহলে বন্ধ করে রাখে দেন, হাবিজাবি ভালো লাগে না, আমার যেটা দরকার সেটা আমি রাখবো, ঠিক আছে, বন্ধ করে দেন, যেটা লাগবে ওটা রাখতে পারেন। সাধারণত লেয়ার প্যালেটটা সবসময় অন রাখতে হয়, লেয়ার্স, ঠিক আছে, এই যে লেয়ার্স, সেগুলো আমি সব বন্ধ করে দিই। সরি, এখান থেকে যে এখানে আবার অপশন থাকে, ঠিক আছে, এই যে ক্লোজ ট্যাব, গ্রুপ, তার মানে একটা গ্রুপ সবই বন্ধ হয়ে যাবে, এরকম দিতে পারে। আচ্ছা, ওকে, আমি আমার মতো আপনার মতো সুবিধা মতো সাজিয়ে নেন, অথবা এখানে উইন্ডোতে গেলে ওয়ার্ক স্পেস আছে, ওই এখানে ডিফল্ট হিসাবে সেট করে দেয়। হ্যাঁ, যেমন আপনি যদি টাইপোগ্রাফি করেন, তাহলে টাইপোগ্রাফির বিষয় ক্লিক করলে টাইপোগ্রাফির সব বিষয় আসবে, ঠিক আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের দরকার ওগুলা, ঠিক আছে। ডিলিট এরকম নিজেও বানাইতে পারেন, নিজে বানাইলেন আপনার মতো, তারপরে এটা গিয়ে এখানে গিয়ে সেভ করে রাখতে পারেন, এই যে নিউ ওয়ার্ক স্পেস, তার মানে এখন যে ওয়ার্ক স্পেসটা আছে ওটা আপনি সেভ করে রাখলেন, আমি দিলাম মাই ওয়ার্ক স্পেস, বা আপনার মতো নাম দিলেন, সেভ করলাম। হ্যাঁ, তখন দেখবেন যে ওয়ার্ক স্পেসে গিয়ে মাই ওয়ার্ক স্পেস আছে, ঠিক আছে। আপনার মতো করে সেট করে রাখতে পারেন, সমস্যা। তাহলে ওয়ার্ক স্পেস এনভায়রনমেন্টটা বুঝছেন। আচ্ছা, এখানে যে দেখলাম আমার হ্যান্ড টুল হচ্ছে কি, এই যে আপনার যে ডকুমেন্ট, ফটোশপ ডকুমেন্ট, এই যে ক্যানভাস যেটা বললাম, হ্যাঁ, এটাকে আপনি এভাবে বিভিন্ন জায়গায় সরাইতে পারবেন আপনার কাজের সুবিধার্থে, ঠিক আছে। হ্যান্ড টুল, এটার শর্টকাট কি হচ্ছে আবার স্পেস বার। তার স্পেস বার যদি চাইপা ধরেন তখন এটা অন থাকে। আমরা কি করি, স্পেস বার ধরে এটাকে এভাবে করি, ঠিক আছে। আর মাউসের হুইল দিয়ে, যদিও এটা সিলেক্ট করা নাই, আচ্ছা, এটা নাই, কিছু কিছু মাউসে আছে, ঠিক আছে, দরকার নাই ওটা। আচ্ছা, এটা আপনার খুবই ফ্লেক্সিবল হবে, তার মানে যেন আপনি মুভ করাতে পারেন, এটা আপনার মেক শিওর হইতে হবে, ঠিক আছে। স্পেস বার দিয়ে আমি এটাকে সরাইতে পারতেছি। যেমন আপনি এখন এই জায়গায় যাবেন, কিছু করবেন এই জায়গায়, এই কর্নারটায়, তখন আপনার কাজ করতে কিন্তু কষ্ট হবে এখান থেকে, তাই না। তখন আপনি কি করবেন, জুম করে যান, এখানে জুম করে যান, এবং ওই হ্যান্ড টুল দিয়ে এটা টেনে টেনে আপনার, আমার কিন্তু জুমটা অন করা, প্লাস হচ্ছে আমি তো জানি স্পেস বার আমার হ্যান্ড টুল, ঠিক আছে। আমি জুম করলাম, জুম করে করে আমি আমার এই জায়গাটা গেলাম যেখানে আমি কিছু কাজ করব, তো আমার সুবিধা, ঠিক আছে। ওখানে থাকলে তো আমার এখানে এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে, আমার একটা সেন্টারে আমার সুবিধা মতো নিয়ে আসে। তো এই সুবিধার জন্য এটা নেভিগেশন, এগুলা এই কন্ট্রোলিং গুলো নেভিগেশন বলে, ঠিক আছে, যে নেভিগেট করা, কোথায় যাবেন আপনি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা টুল দেখেন এখানে হচ্ছে, এটাকে বলে মুভ টুল, ঠিক আছে। মুভ টুলটা হচ্ছে কি, ওই যে আমি একটা ছবি নিয়ে আসছিলাম, ওই পিএনজিটা নিয়ে আসি, তাই তো, বা একটা অ্যাপেলের ছবি নিয়ে আসি, হ্যাঁ, এটা পিএনজিতে সেভ করা, বা জেপিজি, যেটাই খুশি প্লেস করলাম, প্লেস করতে হবে না। একটা ছবি আনার জন্য ফাইলে যাব, ফাইলে থেকে এই ডকুমেন্টে, নতুন একটা ডকুমেন্টে ছবিটা খুলবো, এই ডকুমেন্টে যদি আমি আনতে চাই তাহলে ফাইলে যাব, প্লেসে গিয়ে আমি ওই ফাইলটা সিলেক্ট করে এখানে প্লেস দিব, তার মানে এখানেই ওই ফাইলটা চলে আসছে। এখন এটা তো বড় দেখাচ্ছে, আমার জুম আউট করে আমার দেখাইতে হবে,
ঠিক আছে, বুঝতে পারছি তো, চলে আসছে। হ্যাঁ, এখন আমি এটাকে মুভ করাবো কিভাবে, এই যে এটাতে ক্লিক করলাম, প্রেস করলাম। হ্যাঁ, যদিও ওই অবস্থায় মুভ করতে পারতাম, সমস্যা হতো না। তার মানে ছবিটা আসছে, তাই না, আমরা বুঝতে পারছি। এখন এই যে এটাতে ক্লিক করবেন, মুভ টুল ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবেন। এই যে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় প্লেস করতে পারবেন। ঠিক আছে, প্লেস করতে পারবেন। আচ্ছা, যদি এটা ট্রান্সপারেন্ট একটা ছবি, আমি ভালো একটা ছবি নিয়ে আসি, ফাইলে গেলাম, প্লেস, এটা নিয়ে আসি। এটা ব্যাকগ্রাউন্ডে আছে, হোয়াইট আছে, কারণ এটা ট্রান্সপারেন্ট না। ঠিক আছে, হোয়াইট আছে, এই ছবিটা নিয়ে আসলাম। এবং আনার পরে দেখেন যে এখন আমি কোনো জায়গায় কোনো কিছু করতে পারতেছি না। ঠিক আছে, কারণ কি এটাকে আমার এই জায়গাটাকে প্লেস করতে হবে, ফিক্স করতে হবে, বা এই জায়গাটা পরেও আমি নাড়াচাড়া করতে হবে। ঠিক আছে, এটাকে বলে কমিট করা। এখানে দেখেন যে একটা রাইট চিহ্ন আছে, হ্যাঁ নিয়ে আসছি, আছে, কিন্তু আমরা ওটাইতে সিলেক্ট অবস্থায় আছে। এখন সিলেক্টটা ঠিক আছে, আমি এটাকে ফ্রিজ অবস্থায় আছে ওই জায়গাটার মধ্যে। ঠিক আছে, এটাকে কমিট করলাম, ক্লিক করলাম, কমিট। এখন আমি ফ্লেক্সিবলি অন্য অন্য টুলগুলো সিলেক্ট করতে পারবো, এখনও মুভ করতে পারবো, সমস্যা নেই। এই যে মুভ টুল দিয়ে সিলেক্ট করে মুভ করতে পারবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখন আমি যদি ফাইলটা প্লেস না করে ওপেন করি, কি হয়, অ্যাপেল জেপিজি, কি হবে, নতুন একটা ডকুমেন্টে খুলে যাবে অবশ্যই, তাই না? আমি যদি নতুন একটা ডকুমেন্টে ওই কোনো ছবিগুলো যান, তাহলে ডাইরেক্ট ওপেন দিব আমি। আর যদি চাই যে আমার এক্সিস্টিং যেটার মধ্যে কাজ করতেছি, যে ফাইলটার মধ্যে এই ক্যানভাসে যদি আনতে চাই, তাহলে প্লেস করে নিয়ে আসবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যে কোনো জায়গায় নাড়াচাড়া করতে পারবো জিনিসটাকে। আচ্ছা, ফাইলে গেলাম, প্লেস করলাম, অ্যাপেল পিএনজি নিয়ে আসলাম। ওকে, এইটা আবার ভালো আছে। আচ্ছা, তো এটা আমি নাড়াচাড়া করতে পারবো, অথবা কমিট করলাম। ঠিক আছে, অ্যাপেলটা আছে, অ্যাপেলটা যে সাইজে ছিল ওই সাইজেই আছে, আমার এটাকে ছোট বড় করে নেই। এখন এটাকে ছোট বড় কিভাবে করব, আমি যদি অ্যাপেলটাকে ছোট করব, কিভাবে করব? ঠিক আছে, ছোট করার জন্য এই ছবিটাকে আমাকে একটা জিনিস অ্যাক্টিভ করতে হবে। ছোট বড় চিকন মাঝারি এরকম টানা হিসা করার জন্য একটা টুল বা এটা জায়গায় অ্যাক্টিভ করতে হবে, ওটা বলে ট্রান্সফর্ম টুল। ট্রান্সফর্ম টুলটা কি, শর্টকাটটা লিখে নেন, কন্ট্রোল টি। ঠিক আছে, কন্ট্রোল টি, কন্ট্রোল দিলে ট্রান্সফর্মটা অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এখন দেখেন এখানে যখন আমি মাউস এখানে নেই, দেখেন অ্যারোটা এরকম দেখাচ্ছে দুই পাশে দুটো, তার মানে বোঝা যাচ্ছে আপনি এইভাবে এইভাবে টানতে পারবেন জিনিসটা, তার মানে ইন্ডিকেট করতেছে, দেখেন। ঠিক আছে, এখানেও দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে কি এবার দুই পাশে এইভাবে। এখন যদি আমি অ্যাপেলের পেটটা এরকম মোটা করতে চাই, তো সে এরকম থ্যাবড়া টাইপ বলে, ঠিক আছে, করতে চাই, তাহলে এভাবে টান দিলে এভাবে, তাই তো? আচ্ছা, এখন এটা আপনার কাজটা শেষ, তাহলে আপনার ওই যে উপরে এটা কমিট করতে হবে। হ্যাঁ, এখন এটা খারাপ হয়ে গেছে, কি করব, আন্ডু করব। আন্ডু জানি, এটার ফটোশপের আন্ডুটা কি জানেন, কন্ট্রোল অল্টার জেড। ঠিক আছে, এমনিতে কন্ট্রোল জেড দিলে একবার হবে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার জেড দিলে আপনি অনেকবার দিতে পারবেন। ঠিক আছে, প্রায় ডিফল্ট হিসাবে মনে 80 বার থাকে, 80 বা 40 এরকম থাকে। ঠিক আছে, হ্যাঁ, এটা ওই ডিফল্ট হিসাবে যা থাকে সেটাই আসবে। ঠিক আছে, এটা বাড়ানো কমানো যায়। ওকে, আচ্ছা, তাহলে কন্ট্রোল টি দিয়ে আবার এটাকে আমরা অ্যাক্টিভ করলাম, এটাকে লম্বা করব, তাহলে এইভাবে টানবো, অ্যাপেলটাকে লম্বা করব। আমি একটু সরে মাঝখানে নিলাম। ঠিক আছে, আচ্ছা, একই আবার উপরের দিকে টানতে পারবো, একই সেম জিনিস। দেখেন একটা হচ্ছে নিচে থেকে লম্বা হচ্ছে, একটু দেখেন কিন্তু নিচের দিকে লম্বা হচ্ছে, আর একটা হচ্ছে উপরের দিক থেকে লম্বা হচ্ছে, তেমন যেখান থেকে টানতেছি। আবার এটা পাশে। ঠিক আছে, ওকে, কন্ট্রোল টি দিলাম, এখন যদি এই কর্নার থেকে দিই, ওই দিকে টেনে বড় হইতেছে। ঠিক আছে, দেখেন এটা আবার আমি ফ্রিলি ভাবে যেভাবে মাউসটা ঘুরাইতেছি ওইভাবে এরকম হইতেছে। হ্যাঁ, এখন মনে করেন যে অ্যাপেল তো ঠিক আছে, অ্যাপেলের আকৃতি একটু কম বেশি চ্যাপ্টা গোল এরকম হইতে পারে। এখন মনে করেন যে ওই ভোটার আইডি কার্ডের মতো কেউ আপনার ছবি এরকম
চ্যাপটা করে ফেলছি। ভোটার আইডি কার্ডের যে অবস্থা আমাদের, তাই না? চেনা যায় না। এখন অ্যাপেলে খারাপ লাগবে না, মানুষের ছবি যদি এভাবে টানা উল্টাপাল্টা টানা আসছে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক না? এখন তো এই মানুষের ছবি বা একটা ভালো ছবি আমি রেকমেন্ড করি সবসময় যে সবসময় কি করবেন, কোনো সময় এভাবে টানা এক্সট্রা করবেন না। আপনার কি করতে হবে, প্রপোর্শন অনুযায়ী টানবেন। তার মানে যে প্রপোর্শন আছে ওই অনুসারে বড় ছোট করবেন, তাই তো হয়ে যায়। তার মানে যেরকম আছে ওই হিসাবে আপনি ছোট করলেন, ওই হিসাবে বড় করলেন, ঠিক আছে? এখন যদি আপনি এইভাবে উল্টাপাল্টা টানেন তাহলে তো জিনিসটা প্রপোর্শনই নষ্ট হয়ে যাবে। এটা কখনোই করবেন না, কখনোই করবেন না কাজটা। সব সময় প্রপোর্শন অনুযায়ী ছোট বড় করবেন। তো প্রপোর্শন অনুযায়ী ছোট বড় কিভাবে করব? কন্ট্রোল টি, শিফট ধরবো, শিফট ধরে আমি এভাবে টানলে দেখেন এখন কিন্তু অ্যাপেলের মতোই আছে, ও স্বাস্থ্য আগের মতোই আছে, কিন্তু বড় হইতেছে ছোট হইতেছে, ঠিক আছে? ওর চেহারা আগের মতোই আছে। এটা হচ্ছে শিফট ধরে টানলে এরকম প্রপোর্শন অনুযায়ী ছোট বড় করবো। সবসময় মনে থাকবে এটা। জুম কি এটা বলে ইউনিফর্ম, ইউনিফর্ম স্কেল। স্কেলিংটা ইউনিফর্ম আকারে হচ্ছে, তার মানে আনুপাতিক হারে। আগে এইভাবে আমরা উল্টাপাল্টা টানলে অনেক সময় এভাবে টানলেও হবে, কিন্তু অনেক সময় একটু কাট, মাউস তো ঠিক আছে, হাত তো অনেক সময় একটু কাটটাট হয়ে যেতে পারে। তো একটা পারফেক্টলি যদি আপনি করেন, কন্ট্রোল টি ট্রান্সফর্মটা অ্যাক্টিভ করতে হবে ফার্স্টে, তারপরে শিফট ধরে দেখে আমরা যে কোনো কর্নারে ধরে, এটা কিন্তু এখানে ধরলে হবে না, যে কোনো কর্নারে, এই কর্নারে ওই কর্নারে যে কর্নারে ধরেন, এই দিকে কর্নার ধরছি, ওই দিকে প্রপোর্শন অনুসারে বড় হয়ে এই দিকটায় আসছে, হ্যাঁ? ওই দিকে গেলে সেম প্রপোর্শনই বড় হচ্ছে ওই দিকটায়, আর যদি এই দিকটায়। এখন প্রশ্ন হতে পারে মাঝখানে কিভাবে করবো, তাহলে মাঝখান থেকে এরকম বড় হবে, হ্যাঁ? শিফট কন্ট্রোল দিয়ে চাপলে হবে, শিফট অল্টার, শিফট অল্টার, শিফট অল্টার চাপলে এখন দেখেন মাঝখান থেকে বড় ছোট হচ্ছে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি একটু বড় না, এত বড় আপেল খাবো না, এতটুকু রাখি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, ঠিক আছে? সাপোজ জানি না কতটুকু ভালো হবে। আচ্ছা দেখি, টেবিল নামিয়ে, আচ্ছা, আর আকাশের মধ্যে একটা ম্যানিপুলেশন হবে। ফাইলটা আমি সেভ করি, সেভ ইমেজ, এগুলো তো বেসিক কম্পিউটিং তো সবাই পারেন, তাই না? আচ্ছা, এখানে আমি সেভ করলাম। এখন আমি ফাইলে গেলাম, ওই স্কাই ছবিটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? ফাইলে গেলাম, প্লেস করলাম, প্লেস কে এটা প্লেস, ছবিটা আসছে, ঠিক আছে? ছবিটা একটু বড় করি, বড় করলাম। আচ্ছা, এখন আমার তো আপেলের ছবি আছে, কিন্তু এই ছবির নিচে চলে গেছে, তাই না? তখন একটা এরকম একাধিক ছবি থাকবে, অবশ্যই একাধিক টেক্সট থাকবে, ছবি থাকবে, ঠিক আছে? এখন একটা নিচে আরেকটা, আরেকটা উপরের নিচে, এটাকে কিভাবে কি করব, তাই না? এটা হচ্ছে এই যে লেয়ারের কাজ, ঠিক আছে? এই লেয়ারস দেখেন, আপনার আপেলের ছবিটা কোথায় আছে? সবার নিচে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক, এটা আমরা ডিলিট করে ফেলি। তার উপরে আছে ওই যে স্কাইয়ের ছবিটা, এই যে স্কাই, হচ্ছে এই যে অ্যাপেল স্কাই, এটার উপরে এলো এটা আছে, এটা ঢেকে গেছে অবশ্যই। এখন আমরা যদি এই আপেলটা নিয়ে মাউসটা ধরে ধরা অবস্থায় ক্লিক, ধরা অবস্থায় উপরে নেই, উপরে চলে আসবে। তার মানে এখানে উপরে থাকলে এখানে উপরে থাকবে, এখানে নিচে থাকলে এখানে নিচে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা, এটা ক্লিয়ার তো লেয়ার? এখন বুঝতে পারবেন যে যদি মনে করেন একটা কিছু বললেন
খুঁজে পাইতেছেন না কিন্তু আছে, তার মানে ওই লেয়ারে চলে গেছে। ঠিক আছে, ওকে, এভাবে প্লেস করে ফেলতে পারেন। না এমনি ড্র্যাগ করে, ওই যে এই ফোল্ডার নিয়ে আসেন না, এখানে ড্র্যাগ করে এইভাবে। হ্যাঁ ঠিক আছে, তো এটাই আপনি ড্র্যাগ করে উপরে নেবেন। তাহলে আকাশের ছবিটা আছে আমার নিচে এখন, তার মানে একদম নিচের লেয়ারে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে। লেয়ারগুলোর আপনি নিজের মতো নাম দিতে পারেন। স্কাই 019 আছে, আমি এটা ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে ওই নামটায় ক্লিক করলে এরকম যে আপনার রিনেম করার অপশন দেখাবে। দিলাম আমি মাই স্কাই ব্যাকগ্রাউন্ড। মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবেন, যেমন আপনিও বুঝতে পারেন, সবাই বুঝতে পারে। ঠিক আছে, রেড অ্যাপল। ঠিক, ওকে। আচ্ছা, আমি এখন এখানে একটা টেক্সট লিখবো জাস্ট। তাহলে টেক্সট লেখার জন্য এখানে টুলবার থেকে আমার এই টি ফর হচ্ছে টাইপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি টেক্সটটা এখানে ক্লিক করি, লেখা শুরু করি। ঠিক আছে, নাম লেখলাম এমএস ওয়ার্ডের মতো। ওটা যে দেখেন এমএস ওয়ার্ড এরকম ডট 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 এরকম থাকে না? ঠিক আছে, এরকম হতে থাকে না? রেড স্পেস অ্যাপেল, লেখা শেষ। আপনি আরও চাইলে লিখতে পারেন কমিক। ঠিক আছে, এটা তো কাইট হয়ে গেছে। তাহলে আমি কি করব, মাঝখান নিয়ে আসার জন্য এখানে নিয়ে আসলাম। দেখেন এখানে আলাদা একটা, যখন আমি টাইপ টুল নিছি আলাদা একটা লেয়ারই চলে আসছে। ঠিক আছে, এটা টি লেখা, তার মানে টি লেখা থাকলে বুঝবেন এটা টেক্সট লেয়ার। ঠিক আছে, টেক্সট লেয়ার। এখন এটাতে ক্লিক করে আমি এটার নাম চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, আপনি যদি না, এটা তো লেয়ারের নাম। ঠিক আছে, এটা তো লেয়ারের নামটা, এটা লেয়ারের নাম, এটা শুধু নাম আর কিছুই না। আচ্ছা, এখন আপনি যদি এটা চেঞ্জ করতে চান, তখন আপনাকে এই যে টি, এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক এটা এডিটেবল করতে হবে, তার মানে এখন এডিট মোডে আছে এটা। হ্যাঁ, এখন আপনি এটা এডিট করতে পারেন। যেমন মনে করেন যে 3টা পি দিয়ে দিচ্ছেন, সাপোজ এরকম। ঠিক আছে, মাঝখান থেকে ওই যে এমএস ওয়ার্ডের মতো এখন এডিট করতে পারে। হ্যাঁ, কাজ হয়ে গেছে, বাস। ঠিক আছে, সেম। হ্যাঁ, এখন রেড অ্যাপেল তো আমার উপরে, আর আচ্ছা এটা টেক্সট লিখি তাই বোঝা যাবে। হ্যাঁ, এবং টেক্সটটা রেড অ্যাপেলের নিচে, কিন্তু তাও দেখা যাচ্ছে কেন? হ্যাঁ, ট্রান্সপারেন্সি, আর এটা সাইজটা এতটুক, তার জন্য দেখা যাচ্ছে। এখন যখন টেক্সটটা এটার নিচে হয়ে যায়, কনফিউজ থাকলে বলেন, আবার রিল্যাক্স হন। হ্যাঁ, অ্যাপেলের লেয়ারটা কিন্তু উপরে, কিন্তু অ্যাপেলের সাইজটা এতটুকু পর্যন্ত। ঠিক না, আর ওটা হচ্ছে অ্যাপেলটা ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এটা অনেক সময় অনেক মানুষ কনফিউজ হয়ে যায়। মেক শিওর যে বুঝতে পারতেছেন। হ্যাঁ, ক্লিয়ার? ঠিক আছে, যে কারণ কি এটাকে দেখা যাচ্ছে না, কারণ অ্যাপেলের নিচে আছে আমার। হ্যাঁ, লেয়ারটাও অ্যাপেল লেয়ারটা উপরে, টেক্সটটা হচ্ছে নিচে। আর এটা যদি আমি এখন দেখেন, এটা টেক্সট টু কন্ট্রোল টি ধরে ট্রান্সফর্ম অ্যাক্টিভ করতে পারে। এখন দেখেন বিষয়টা কি, পিছনে নিয়ে গেছেন, এখন এটা ধরবেন কিভাবে টেক্সটটাতে? তখন ওই যে কন্ট্রোল টি ধরবেন, কন্ট্রোল টুল দিয়ে টি ধরে এটাকে ওই যে ড্র্যাগ করে মুভ করতে পারে। ওকে, যদি হারিয়ে যায়, এরকম পিছনে চলে যায়, মনে করে খুঁজে পাইতেছেন, আরে ভাই আমার লেয়ার গেল কই। অনেকগুলো লেয়ার হইতে পারে এখানে, 100-200 লেয়ারও হইতে পারে, 50। এখন খুঁজে পাওয়া তো কষ্টকর। ঠিক আছে, তখন কিন্তু আপনি জানেন যে এই লেয়ারই তো, কিন্তু আমি এখন খুঁজে পাইতেছি না, আর আপনি সিলেক্টও করতে পারতেছেন না সামহাও। তখন এটা সিলেক্ট করবেন কন্ট্রোল টি, তখনই দেখতে পারেন ও যে ধরছে। ঠিক আছে, রাইট। হ্যাঁ, এটা মানে অ্যাপেলের উপরে লেখা, তাহলে আপনাকে এটা ড্র্যাগ করে উপরে নিলাম এবং ওটাকে আমরা ওই জায়গায় নিলাম। ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে, এবং ডাবল ক্লিক করে এটাকে আমরা এডিট করতে পারি। এবং দেখেন এখানে দেখা আছে এই যে ফন্ট, এখানে কি ফন্ট আছে? এরিয়াল ফন্ট উপরে। ঠিক আছে, এরিয়াল ফন্ট, এখানে ক্লিক করলাম, এখানে
বিভিন্ন যে ফন্ট সিলেক্ট করবেন সেটাই ফন্ট সিলেক্ট করলাম, ফন্ট সিলেক্ট একটা আপনার ইচ্ছা যেটা করুন একটা এইরকম টাইপের, ঠিক আছে। তো ওই ফন্ট আসছে একটা কালার দিয়ে একটা ব্ল্যাকটা ভালো লাগছে না, এই যে দেখেন এখানে এইভাবে থাকলে হবে না কিন্তু কালারটা অ্যাপ্লাই হবে, আপনার ওই টেক্সটটা সিলেক্ট করতে হবে বা যতটুকু টেক্সট সিলেক্ট করতে চান। তারপরে এখানে দেখেন কালার লেখা আছে একটা বক্স আছে, সরি সেট দ্য টেক্সট কালার, হ্যাঁ মাউস নিলেই বোঝা যাচ্ছে সেট দ্য টেক্সট কালার। ক্লিক করলাম, এখান থেকে আপনার কালার দিতে হবে, আমি হোয়াইটটা দিলাম মানাবে ভালো, ঠিক আছে, বা আপনার যেটা খুশি দেন, ওকে দিলাম কমেন্ট হোয়াইট করে আমি এটাকে মুভ করতে পারি, ঠিক আছে। মুভ করতে হলে ওইটাকে করতে হবে। আচ্ছা এই দেখেন মুভের বিষয় হচ্ছে কি, আমি এখন যে কোনো লেয়ারে ক্লিক করতেছি এই ছবিতে অটোমেটিক্যালি এই লেয়ার কিন্তু সিলেক্ট হইতেছে, কারণ কি জানেন, হ্যাঁ এখানে অটো সিলেক্ট দেয়া আছে, অটো সিলেক্ট লেয়ার, অটো সিলেক্টটা যদি বন্ধ থাকতো তাহলে আর হইতো না, দেখেন এখন হচ্ছে না, শুধুমাত্র যে টেক্সটে লেয়ারে অবস্থান করছে ওইটাই সিলেক্ট অবস্থায়, তাহলে অটো সিলেক্টটা অন অফ করে নিতে পারেন আপনার কাজের সুবিধার্থে, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে কি কি জিনিস দেখলাম, আমরা মুভ করতে পারবো, এখন কোন ছবি আনতে পারবো, মুভ করতে পারবো, সেভ করতে পারবো, জুম ইন জুম আউট, হ্যাঁ বড় ছোট করতে পারবো, প্রপোর্শন অনুযায়ী বড় ছোট করতে পারবো, চ্যাপটা করতে পারবো, করতে পারবো, কিন্তু সব সময় আমরা ওই যে এটা মোস্ট অফ দ্য বিগিনাররা এই কাজটা করেন, হ্যাঁ করে, ঠিক আছে, ওই যে ছবিটা প্রপোর্শনটা নষ্ট করে ফেলে, এটা কখনো করবেন না, ঠিক আছে, ইউনিফর্ম স্কেলে বড় ছোট করবেন, তারপর তো আপনি মুভ এই জায়গায় ওই জায়গায় নিতেই পারবেন, মাথার মধ্যে গেঁথে রাখেন ইউনিফর্ম স্কেল প্রপোর্শনটা ডিজাইনে অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রপোর্শন, ঠিক আছে, আমরা বিস্তারিত জানবো, কিন্তু প্রপোর্শনটা অনেক গুরুত্বপূর্ণ, আপনার কিছুই লাগবে না, একটা টেক্সট আর একটা ছবি, সিম্পল ছবি থাকলেও একটা ডিজাইন সুন্দর হয়, কিন্তু আপনার প্রপোর্শন সবকিছু যদি সুন্দর থাকে, ঠিক থাকে, দুইটা একটা ছবি আর একটা টেক্সট ওইটাও ডিজাইন হইতে পারে। এখন আপনার মনে করেন যে টেক্সটটা এমন কাইট টাইট দিয়ে চ্যাপটা ব্যাপটা পড়ছেন, ছবিটা এরকম বেঁকা চেকা করে ফেলছেন, তাহলে তো আর হবে না, সুন্দর একটা ছবি প্রপোর্শন থাকবে, সুন্দর একটা টেক্সটের প্রপোর্শন থাকবে, এটাতেই একটা ডিজাইন হইতে পারে, ঠিক আছে। তো প্রপোর্শন অনেক গুরুত্বপূর্ণ, তার মানে সাইজ, ঠিক আছে, প্রপোর্শন সাইজ এগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, ওকে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এখন এতক্ষণ যা করলাম এখন এটা প্র্যাকটিস করেন। পিএনজি হয়তো এই আপনারা কাটতে পারবেন না আপাতত, ঠিক আছে, দরকার নাই, সমস্যা নাই, এখন যে করেন এই গুগল থেকে ইমেজ জানেন, মনে করেন যে অ্যাপেল কিছু ছবি আনেন, পিএনজি ফরম্যাট দিলে অনেক পাবেন, পিএনজি, হ্যাঁ কারণ পিএনজি পাবেন অনেক, ঠিক আছে, দেখে নেবেন যে পিএনজি কিনা, ভিউ ইমেজে গেলে তখন তো দেখতে পারে যে এক্সটেনশন পিএনজি কিনা, ঠিক আছে, এটা পিএনজি ফাইল, বুঝতেই পারতেছি, এটা সেভ করে, বা আপনার যে কোনো ছবি পিএনজি দিয়ে এরকম 3টা ছবি থাকবে, ব্যাকগ্রাউন্ডে একটা ছবি থাকবে, তার উপর একটা ছবি থাকবে ট্রান্সপারেন্ট বা বোঝানোর জন্য, আর একটা টেক্সট লেখেন, টেক্সটের কালার চেঞ্জ করে দেন, ঠিক আছে, কর।